একজন এমি মার্তিনেজ আছে বলেই আর্জেন্টিনা আজ দুর্বার গতিতে ছুটছে। এমি আছে বলেই আর্জেন্টিনা হারতে ভুলে গেছে। তার গ্লাভস যেন মাকড়সার জাল। তিনি চীনের মহাপ্রাচীর। সতীর্থরা তাকে ডাকেন দিবু নামে, ভক্তরা ডাকেন বাজ পাখি বলে। সব ছাপিয়ে এমি হয়ে উঠেছেন আস্থা ও নির্ভরতার প্রতীক। আর্জেন্টিনার জার্সিতে তিনি যতগুলো ম্যাচ হেরেছেন তার চেয়ে বেশি ট্রফি জিতেছেন। মাস্টারমাইন্ড কোচ স্কালোনির ট্যাকটিক্স কোনো কাজে আসতো না যদি এমিলিয়ানো মার্টিনেজ নামের কেউ না থাকতো। আর্জেন্টিনাকে বারবার বাঁচিয়েছেন তিনি। এমি মাঠে নামা মানেই ক্লিন শিট। তার মানসিকতা অন্য সবার চেয়ে আলাদা। পাগলাটে কর্মকাণ্ডে প্রতিপক্ষকে ভরকে দেওয়া থেকে শুরু করে খ্যাপাটে উদযাপনের জন্য তিনি পেয়েছেন আলাদা পরিচিতি। মাইন্ড গেমে তিনি দুর্দান্ত। শুধুমাত্র এমিলিয়ানো মার্তিনেজের জন্যই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বেশ কিছু নিয়মে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। এখন থেকে গোলকিপাররা পেনাল্টি নিতে আসা প্লেয়ারের মনোযোগ নষ্ট করার মতো কোনো কাজ করতে পারবেন না। পেনাল্টি নেবার সময় বাড়িয়ে দেরি করিয়ে দেওয়া যাবে না। গোলকিপাররা গোল পোস্ট এবং নেট ছুঁতে পারবেন না। একজন এমি মার্তিনেজ আছেন বলেই এত সব কাণ্ড ঘটছে। অথচ এই পথটা তার জন্য সহজ ছিল না। কেমন ছিল মার্তিনেজের উত্থানের পেছনের গল্পটা? কিভাবেই বা হয়ে উঠলেন সেরাদের সেরা? মার্তিনেজের জীবনের বেশিরভাগ কেটেছে যাযাবরের মতো। সুদূর আর্জেন্টিনা থেকে আর্সেনালের বয়সভিত্তিক দল নিয়েই ইউরোপের ফুটবলের সাথে পরিচয় তার। তবে মূল দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। 2014 বিশ্বকাপের ফাইনালে মারিও গোটজের শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভঙ্গ হয় আর্জেন্টিনার।